বলো দিদি, প্রথমে বলো কেমন আছো? আমি খুব ভালো আছি। তোমরা ভালো আছো তো? একদমই বলবো যে বড়নগরে তো এমনি ভোটের জন্য একটা গরম ছিল, আর তারপরে বড়নগরে এবার দুটো ভোট, একদিকে লোকসভা একদিকে বিধানসভা। কি বুঝছো মানুষের রায় কোন দিকে যেতে পারে? অবভিয়াসলি মানুষের রায় তৃণমূল কংগ্রেসের দিকেই যাবে এবং আমি আশাবাদী এবং আমাদের তৃণমূল কংগ্রেসই জিতবে। আমাদের দমদম লোকসভা কেন্দ্রের যে চতুর্থবারের জন্য যে প্রার্থী হয়েছেন আমাদের খুবই প্রিয় মানুষ, প্রিয় দাদা, আমাদের সাংসদ প্রফেসর সৌগত রায় মহাশয়। আর এবং তার পাশে আমাদের বরানগর বিধানসভার পুনরায় নির্বাচনে দাঁড়িয়েছেন যে সায়ন্তিকা ব্যানার্জি, উনিও জিতবেন। আমি আশা করি, ওনাকে শুভেচ্ছা জানাই। বলবো যে বড়নগরে তো কার্যত চারটে দলের ভোট হলো, মেইনলি লড়াই করছে দুটো দল। একটা হচ্ছে বিজেপি আর একটা হচ্ছে তৃণমূল। আর এদিকে কিন্তু দাঁড়িয়েছে সুজন চক্রবর্তী, আর আরেকদিকে দাঁড়িয়েছে আহ সজল ঘোষ। হুম। তো বলবো যে এই যে সজল ঘোষ প্রত্যেকের বাড়ি বাড়ি যাচ্ছে, সুন্দরভাবে প্রচার করছে, কি মনে হয় এই ভোটের জন্য কতটা ভারী পড়বে সজল ঘোষ? না, উনি ওনার কাজ করছেন। সজল ঘোষ যেরকম সব প্রত্যেক প্রার্থী প্রচার করছেন, ডোর টু ডোর ভিজিট করছেন, উনি ওনার কাজ করছেন। এবার দেখা যাক কি হবে, সেটা তো আমি বলতে পারবো না। কিন্তু আমি ওই বিজেপির ব্যাপারে আমি এখন কিছু কমেন্ট করতে চাই না। বলবো যে তুমি আসার পর থেকে এই 32 নম্বর ওয়ার্ড কি কি কাজ করেছো যদি একটু সংক্ষেপে বলো। অনেক কাজই হয়েছে, আগে থেকেও কাজই হয়েই এসছে যবে থেকে আমাদের সরকার গঠন হয়েছে। এখন আমি যবে থেকে কাউন্সিলর হয়েছি, আমার রাস্তার কাজ হয়েছে। এই ড্রেনের পার হয়েছে, ড্রেন তৈরি হয়েছে, অনেক স্ল্যাব হয়েছে। যেরকম আমাদের অনেক রকমের প্রকল্প যা যা ছিল, যারা যারা বার্ধক্য ভাতা পেতেন না তারা এখন বার্ধক্য ভাতা পাচ্ছেন। অনেক রকমের, যেমন লক্ষ্মী ভাণ্ডার যারা অনেকে পাচ্ছিলেন না তারাও এখন লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন। এবং আমার ওয়ার্ডে যেখানে যেখানে লাইটের ব্যবস্থা ছিল না কিছু কিছু জায়গায়, সেই জায়গায় এখন অনেক আলো হয়েছে, যেগুলো ভালভের এগুলো সব ব্যবস্থা করা হয়েছে। আগে যেমন কাউন্সিলরদের, আমাদের সরকার গঠন হওয়ার আগে যেরকম 30 ওয়ার্ডের লাইট আলো জ্বলতো রাস্তায়। আমি যখন বিয়ে হয়ে এসেছিলাম 2002-তে, আমাদের যে কোঅপারেটিভ ব্যাংক টুয়ার্ডস আমি যখন কুটিঘাট যেতাম, এতটাই অন্ধকার থাকতো, 8টার পর যেতেই ভয় লাগতো। কিন্তু এখন সেই জায়গায় আমাদের বরানগর, আমার ওয়ার্ড কেন, পুরো বরানগর, পুরো পশ্চিম বাংলায় আলোয় আলো। রাস্তাঘাট আপনি দেখুন না, পুরো অনেক উন্নয়ন হয়েছে। বলবো যে তুমি তো একদিক দিয়ে উন্নয়নের কথা বললে, আর একদিক দিয়ে কথা বলবো যে এবারে যদি ভোটে যে মানে যারা দাঁড়িয়েছে বিধানসভায়, বিশেষ করে একদিকে ছিল তাপসদা, তাপসদা চলে গিয়ে তাপসদার সাবস্টিটিউট দাঁড়াচ্ছে সেলিব্রিটি প্রার্থী। তো সেই জায়গায় সেলিব্রিটি প্রার্থী মানে মানুষের মধ্যে একটা ভয়ে থাকেই, যে ভোটের পরে তাদের মুখটা আর দেখা যাবে না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি মনে হয় তাপসদার অত বড় রাজনৈতিক ব্যক্তিত্ব, সেই জায়গাটা কি সায়ন্তিকা নিতে পারবেন, সায়ন্তিকা ম্যাডাম? হ্যাঁ, অবভিয়াসলি উনি খুব করছেন। উনি বাঁকুড়াতেও 3 বছর থেকে খুব সুন্দরভাবে কাজ করেছেন। আর আমি আমি এটাই জানি যে উনি যেভাবে ডোর টু ডোর ভিজিট করছেন, কাজ করছেন, সবাইকে প্রতিশ্রুতি দিচ্ছেন যে আমি যদি জিতে আসি তাহলে আমি আরো কাজ করব এবং আপনাদের সাথেই থাকবো, মানুষের পাশেই থাকবো। এবং আমি এইটাই আশাবাদী যে উনি সত্যি আমাদের পাশে থাকবেন আর এবং পাশে থেকে বরানগরের উন্নয়ন করবেন। আমি বলবো যে দিদি, লাস্ট একটা প্রশ্ন করব যে সাধারণ মানুষের উদ্দেশ্যে, যারা তোমার ভোটার, তোমার ওয়ার্ডের মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবে এই ভোটকে কেন্দ্র করে? দেখুন, আমাদের যে দমদম লোকসভা কেন্দ্রের যে প্রার্থী প্রফেসর সৌগত রায় মহাশয়, উনি তো সব সময় আমাদের বরানগরবাসী কেন, ওনার তো 7টা কনস্টিটিউয়েন্সি ওনার আন্ডারে, উনি সব সময় পাশে আছেন, সকলের পাশে আছেন। হ্যাঁ, এরকম কোনো দলগত ব্যাপার না। হ্যাঁ, প্রত্যেকটা কোনো ছোট থেকে ছোট শনি পুজো হলেও বা শেতলা পুজো হলেও প্রত্যেকটা সময় ওনাকে পাশে পাওয়া যায়, প্রত্যেকটা অনুষ্ঠানে উনি থাকেন। তো এবং উনি আমাদের 4বারের মানে চতুর্থবারের প্রার্থী হিসেবে আমি মনে করি যে উনি এরমভাবেই এগিয়ে যাক এবং ওনাকে আমি শুভেচ্ছা জানাই।
আর তারপর তো আমাদের এই সায়ন্তিকা ব্যানার্জি যে বিধানসভার পুনর্নির্বাচনের জন্য যে দাঁড়িয়েছেন, উনি তো যা স্পোর্টিংলি কাজ করছেন, অ্যাক্টিভলি এত সুন্দরভাবে কাজ করছেন, আমি ওনাকেও শুভেচ্ছা জানাই এবং উনি আমাদের পাশেই থাকবে, আমি এটাই আশা করি। ধন্যবাদ।